vroom, vroom, vroom. When we pull up, you know it's a shutdown. 장 판내리고 만장가 shutdown. Whip it, whip it, whip it, whip it. Whip it, whip it, whip it, whip it. It's black and it's pink once the sundown. When we pull up, you know it's a shutdown. 장 판내리고 만장가 shutdown. Whip it, whip it, whip it, whip it. Whip it, whip it, whip it, whip it. Keep watching me shut you down. এই তোরা জানিস আমাদের বাসার 5টা বাসায় পরে না একটা পরিত্যক্ত বাগান আছে। বাগানের ঠিক 2 মিটার পরেই না একটা পরিত্যক্ত আছে বাসা। ওখানে গেলে বলে কেউ দ্বিতীয়বার ফিরে আসি না। আচ্ছা তাই নাকি? তাহলে আজকে বিকালে আমি তাহাকে ডাক দিয়ে তারপরে যাব। ও আচ্ছা, তোরা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আমাকে কিছু বলবি? হঠাৎ আমার বাসায়, তাও আবার বিকালবেলা। তোরা তো কোনো সময় আসিস না এভাবে আমার বাসায়। ঠিকই বলছিস, অবশ্যই বিকালে গেলে বেশি ইন্টারেস্ট হবে না। তার থেকে বলো ওখানে অত রাতে তো যাওয়া না, রাত 8টা 9টা এরকমই যাবো। সবাই রেডি থাকিস। আচ্ছা আমি তো রেডি, তোরা সবাই এত দেরি করছিস কেন? আরে আমরা তো সবাই উপস্থিতি আছে এখনো, তো সবাই আসলে তো এখনো লিসা আসেনি। দাঁড়া, এই তুই লিসাকে একটা ফোন দে তো, তাকে তাড়াতাড়ি আসতে বলো, না আসলে আমরাই চলে যাচ্ছি। হ্যাঁ তোরা চিন্তা করিস না, আমি এখনই লিসাকে ফোন দিচ্ছি। দেখ লিসা, তুই সবসময় আমাদের কাজে দেরি করিস। তুই আসলে আয়, না আসলে না হয়। আমাদের সবার যেতে দেরি হয়েছে, তুই তাড়াতাড়ি আসলে না আসলে না হয়। মানে তোকে আর কি বলবো, সব আমাকে কাজে ধরে। ঠিক আছে আর কথা বলবো না, তাড়াতাড়ি চল। এমনিতে 1 ঘন্টার রাস্তা, তার আবার আস্তে আস্তে রাত 10টা বেজে গেলে তো সমস্যা। এখন তাড়াতাড়ি বের হতে হবে। তোরা বাসাটা দেখেছিস? কলিটা ঠান্ডা হয়ে গেছে এই বাসা দেখে। আবার আমি বাসা ঢুকবো না, প্লিজ আমাকে একটু বের করো। আমার অনেক ভয় করছে, গায়ে লোক খারাপ হয়ে গেছে। এই বাসা বলে এখন ঢুকতে হবে। কিছু তো করার নেই, যেহেতু এসেই পড়েছি তাহলে ঢুকেই দেখি, যা হবে তা দেখা যাবে। আল্লাহ বাঁচিয়ে রাখো দয়া করে। আপনি কি এখানে কি করছেন? আমাকে মারেন না, আমি কিছু করি না, চলে যাচ্ছি। আরে মেয়ে, তো ভয় পেও না, আমি এই বাসার কেয়ারটেকার। 20 বছর ধরে চাকরি করছি। ভয় পেও না হয়তো, কিন্তু তোমরা এখানে হঠাৎ করে এই বাসায় কি করছো? তোমাদের তো ঠিক মতো চিনিও না। তোমরা কি এই বাসায় কারোর আত্মীয় বা কিছু হও? সারা জীবন ধরে তো শুনে আসলাম যে শুধুমাত্র ছেলে মানুষরা কেয়ারটেকার হয়, আজকাল আবার মেয়ে মানুষও কেয়ারটেকার হয়। জীবনে শুনিনি তো। কি যুগটা তো বড্ড আপডেট হয়েছে। এখন তো ছেলে থেকে মেয়ে যা ইচ্ছে মানুষ করতে পারে, যুগ তো আপডেট হয়েছে। কিন্তু আমার এক প্রকার জোরপূর্বক করে এখানে কেয়ারটেকারের চাকরি। আমি আব্বারে কইছিলাম যে মেয়ে মানুষ তো কেয়ারটেকারই করতে পারে না, শুধু তো ছেলে মধ্যে করে। যুগ আপডেট হইতেছে, একটা স্টাইলিশ। তাই আমি কেয়ারটেকার চাকরি নিয়ে নিলাম। পরে তো 20 বছর ধরে ওই জায়গায় চাকরি করছি, তাকে সবকিছু জানা। ওই কথাটা বলি না তো, তোমরা কি এখানে কি করতে এসেছো আমাকে বলো। তাহলে হচ্ছে আমি কথা বলতে নাকি এই বাসার আত্মীয় বা কাউর কিছু হও, আমাকে একটু বলো। 20 বছর ধরে চাকরি করছি, যদি এই দায়িত্বটুকু না পালন করতে পারে আমার চাকরি থাকবে না। এই চাকরিতে আমার সংসারটুকু চলে। প্লিজ তোমরা বলো, চুপ করে থেকো না। জি 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 জি, আপনি দয়া করে এরকম কথা বলবেন। আপনাদের ভালো মতো করলেই তো আমরা আপনাকে সবকিছু বলছি। আমরা এটা চাই না যে আমাদের জন্য আপনাদের কাছে চাকরিটা চলে যাক। আসলে না আমরা না ফেসবুকে আপনাদের এই বাড়ি সম্পর্কে অনেকগুলো ভিডিও এবং পোস্ট দেখেছিলাম, যেখানে মানুষ এ বিষয়ে নিয়ে মন্তব্য করছিল যে এ বিষয়ে বলে ভূত আছে, এ বিষয়ে যদি কেউ আসে সে বলে দ্বিতীয়বার ফিরে আসে না। কিন্তু আমরা সায়েন্স স্টুডেন্ট, তাই আমাদের এই কথাটা বিশ্বাস হয় না। তাই আমরা এখানে টেস্ট করে জন্য এসেছি। এখানে কি আসলে ভূত আছে নাকি মিথ্যা, আমাদের একটু বলুন। এই কথাটা আমাদের বলুন আপনি।
বিশ্বাস করো আমাগো এখানে একটা ভূত নাই। অত মানুষ সারাদিনই গুজব ভরতে থাকে যে আমাগো এখানে ভূত আছে, কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে একটা ভূত নাই। তুমি আমাকে চাইলে ইংরেজিতে বলতে পারো, আমি যথেষ্ট শিক্ষিত আছি, আমি এমবিএ করেছি। কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে এটা আমাদের আঞ্চলিক ভাষা, তাই আমি এইভাবে কথা বলছি। বিশ্বাস করো আমাদের এখানে একটা ভূত না। আমি তো এখানে 20 বছর ধরে চাকরি করছি, কই আমার তো কিছু হলো না। ওই মানুষগুলো তো সারাদিন ফেসবুকে আমাদের বাসাতে কিছু ছবি তুলে ভিউস এর জন্য এসব গুজব করতে থাকে। আমি তো এখানে 20 বছর ধরে চাকরি করছি, কই আমার তো কিছু হলো না। তুমি আমার কথাটা বিশ্বাস করো, এখানে কোনো প্রকার ভূত নেই। প্লিজ আমার কথাটুকু বিশ্বাস করো। আর তোমাদের যদি এতটাই সন্দেহ হয়, তোমরা সায়েন্স স্টুডেন্ট, তোমাদের বিশ্বাস না হতে পারে, কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে কোনো ভূতই নেই। অত মানুষ গুজব করতে থাকে। তোমাদের যদি তাও বিশ্বাস না হয় আমার কথা শুনে, তাহলে এই বাসাটা পুরো 5 দিন টেস্ট করতে পারো। 5 দিন টেস্ট করে দেখতে পারো এখানে কোনো ভূত আছে নাকি। আমাদের হ্যাঁ শুধুমাত্র 5 দিন, কারণ আমাদের এখানে একটা নিয়ম আছে যে এখানে কোনো অতিথি আসলে 5 দিনের বেশি থাকতে পারে না। এই কথা বড় অদ্ভুত নিয়ম, 5 দিন পরে এখানে ভূত চলে আসে। আসলে না আমাদের মালিকের না একটা মেয়ে এখানে 5 দিনের বেশি থাকছিল, তার না প্রতি গরম রোগ হয়েছিল। আসলে এর বাসার সাথে একটা তান্ত্রিক অভিশাপ দিছিল, কেউ যদি 5 দিনের বেশি এই বাসায় থাকে তাহলে কিন্তু আমার একটা টিয়া পড়া, যেহেতু আমার এখানে চাকরি করতে হবে তো আমাকে এখানে থাকতে হবে। তাই শুধু কিন্তু তোমার 5 দিনের বেশি কেউ দয়া করে থেকে না, তাহলে তোমাদের অনেক বড় একটা রোগ হবে। আমার কথাটা বিশ্বাস করো। চলো তোমাদের টেস্ট করো, আমি তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি, আসো তোমরা। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন যথেষ্ট শিক্ষিত মেয়ে। ঠিক আছে, আমরা এখানে 5 দিন থেকে টেস্ট করছি, আর আমরা কেউ 5 দিনের বেশি থাকবো না। আপনি আমাদের রুমটা একটু দেখিয়ে দিন, আমরা ওখানে থাকবো। ঠিক আছে, তোমাদের আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। আসলে বলো তো, আমাদের এই বাসাটা না বাইরের থেকে দেখলে এত ভয়ঙ্কর লাগে, আর এটা না 150 বছর পুরনো একটা বাসা, তাই এটা দেখতে এতটা ভয়ঙ্কর লাগে। আসলে দেখতেই পারছো তো, আমিও এখানে 20 বছর ধরে চাকরি করছি, তো এই বাসাটা দেখতে অলওয়েজ অত বাইরে থেকে, কিন্তু আমাদের এই বাসাটা না বাইরের থেকে এত ভয়ঙ্কর দেখতে হলে না ভিতরটা দেখতে খুবই সুন্দর। আশা করি তোমাদের ভিতরটা দেখতে ভালো লাগবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা বা কোনো খাওয়ার সমস্যা হয়, শুধু আমাকে বলবে। আর তোমরা খাবারের টাইমে শুধু আমাকে ডাক দিবে, আমার নাম হচ্ছে আয়ু। তোমরা আমাকে আয়ু আপু বলো, কারণ আমি তোমাদের থেকে অনেকটা বড়। আর তোমাদের যা প্রবলেম বা যা প্রবলেম মানে শুধুমাত্র আমার কাছে বলবে। চলো আর কথা না বাড়ি, তোমাদের আর এখানে কোনো ছেলে আসেন নিষিদ্ধ, তোমরা এখানে কোনো ছেলে আনতে পারো না। ঠিক আছে, চলো তোমার রুমটা দেখাই। তোমাদের রুমটা আমি দেখাচ্ছি। আমাদের রুম তোমাদের কি পছন্দ হয়েছে নাকি তোমাদের রুম আমি চেঞ্জ করে দিব? না কোনো অসুবিধা নেই, আমাদের রুম খুব পছন্দ হয়েছে। আমরা আজকে রাতে কিছু খাবো না, কালকে সকালে উঠে একদম আমাদের জন্য নাস্তা বানায়। আপাতত কিছু করতে হবে না, ঠিক আছে আমরা ঘুমাই, আপনি যান। যে তোমরা তাহলে ঘুমাও, আমি বরং তোমার সাথে কালকে সকালে নাস্তা দিয়ে একদম দেখা করবো। কত দূর থেকে জার্নি করে এসেছো, থাক ঘুমা, আর কথা না বাড়ি। বাসায় তো চলে এসেছো, আমি আর দেখবো কিভাবে যাও। মানুষের কথা মাঝে মাঝে বিশ্বাস করতে, যাই হোক আবার শুনে নেবে। এই শোন না, লিসাকে সকাল থেকে 5টার সময় উঠেছি, লিসাকে দেখতে পাইনি। তোর শুধু ওটা, লিসাকে তো পাচ্ছি না। বাবার কাছে আমরা কি যাবো? তোর ওঠ না, করিস না, কান্না করিস না লিসু। কেয়ারটেকারকে জিজ্ঞেস করি, হয়তো লিসা বাইরে টাইরে কোথাও ঘুরতে গেছে। এরকম গ্রাম অঞ্চলে বা এরকম জায়গায় তো কখনো আসে না, হয়তো কোথাও ঘুরতে গেছে। তুই চিন্তা করিস না, আমরা লিসাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, কেউ চিন্তা করিস না। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন। আমাকে কিভাবে কেন এভাবে ধরে রেখেছেন, মাফ করে দেন না প্লিজ। আমি তো জানতাম না, প্লিজ আমাকে ছেড়ে দেন না। আমার ওরা খুব চিন্তা করছে, ওরা আমার বাবা মাকে চিপ জবাব দেবে। প্লিজ আমাকে ছেড়ে দেন প্লিজ। চুপ একদম, কোনো কথা না বল। জানিস তো মাঝে মাঝে না মানুষের কথাও বিশ্বাস করতে হয়। হয়তো বিশ্বাস করিস না অবশ্য ভূত আছে, কিন্তু ভূত আছে, ভূত তো নেই, এটা তো গুজব। কিন্তু সিরিয়াল কিলার যে আছে, খুব শীঘ্রই তোকে মেরে ফেলবো, মেরে টুকরো টুকরো করে খেয়ে ফেলবো। দেখি তোর বন্ধুরা তোকে খুঁজে পায় নাকি পায় না। আমার নামও আয়ু, 2 দিনের মধ্যে তোকে খেয়ে ফেলবো, কেটে কেটে টুকরো টুকরো করে। সারা ঘর বাড়ি তন্ন 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 করে ওকে খুঁজলাম, কোথাও নেই, কোথাও নেই। এখন ওর বাবা মাকে আমরা কি জবাব দিব? কি জবাব দিব ওর বাবা মাকে? আমরা কি জবাব দিব? ঠ্যাং ঠ্যাং করে তো ঠিকই ওকে নিয়ে আসলাম, এখন ওকে কি জবাবটা দিব? এখন তোর বল। লিসা তুই কোথায় গেলি? প্লিজ লিসা তুই ফিরে, তোর
তোর বাবা মাকে আমরা কি জবাব দেব? তোর বাবা আমাকে কথা দিয়ে তোকে এখানে নিয়ে আসছিলাম, তোর বাবা মা অনেকবার না করছো, কেন তোকে নিয়ে আসলাম লিসা? মাফ করে দিচ্ছি লিসা, তুই যেখানে আছিস অবশ্যই সুরক্ষিত থাকবি। কান্না করিস না যিশু, আমাদের বান্ধবীকে আমরাই খুঁজে বের করবো। যে শয়তানের বাচ্চা ওকে কিডন্যাপ করে কেউ করলোই না, কিন্তু আমরা ওকে অবশ্যই খুঁজে বের করব। লিসা, আমরা আসছি তোকে সাহায্য করতে।